জুতা হতে যাইতে পারি না, এখন ইনশাল্লাহ আমরা জুতা হতে বাসা যাইতে পারি। আর রাস্তা অনেক অনেক আগের চেয়ে অনেক ভালো হয়েছে, উন্নত হয়েছে। 15-16 বছর আগে সিবিআর এমপির একটা বলক ফেলানি হয়েছিল, এরপর থেকে এই রাস্তা তার কোনো কাজ হয় নাই। একটা ডেলিভারি রুগী গেলে তার অবস্থান এই রাস্তা পর্যন্তই সীমানা, আর হসপিটাল যাওয়া যেত না। মেঘালয়ের প্রভাবে এখানে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় সারা বছর, সেই কারণে এখানে যদি মাটির কাজের চাইতেও আমরা যদি সিসি ঢালাই রাস্তার কাজটা বেশি করতে পারি, সেক্ষেত্রে জনগণ বেশি উপকার পায়। ধন্যবাদ যারা এইসব কাজে জড়িত বা উদ্যোগ থাকে। আমরা তো মনে করেন আগে যে গাড়ি অনেকে চালারও কষ্ট করে চালাইছে, ভিতরে আইতে পারে না বা আমরাও যাইতে পারি না, তখন ইনশাল্লাহ আমরা গাড়ি বাড়িতে লিয়ে যেতে পারি। আগের রাস্তা অনেক ভাঙ্গা ছিল, মাটির রাস্তা ছিল, গ্রামের মানুষ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সব বাইরে যে অনেক কষ্ট করে যেত, জুতা হতে যাইতে পারে না, এখন ইনশাল্লাহ আমরা জুতা হতে বাসা যাইতে পারি। আর রাস্তা অনেক অনেক আগের চেয়ে অনেক ভালো হয়েছে, উন্নত হয়েছে। আমরা আশা করবো আর যারা এরকম কাজ করতেছে বা এরকম কাজে জড়িত আরো আরো ইনশাল্লাহ যারা যারা কাজ করবে ভবিষ্যতে আরো ভালো হবে। আগের রাস্তা খুব খারাপ হয়েছে, চলতে পারছি না, এখন রাস্তা আমরা শান্তি পাইছি। আমার যে রাস্তাটা কুরবানীগড় ইউনিয়ন 9 নং ওয়ার্ড, শাহপুর গ্রাম, তো এই রাস্তাটা কিন্তু আমিনপুর শাহপুর 2 গ্রামের রাস্তা। এই রাস্তাটা খুব কষ্টের রাস্তাটা আছে। আমি কাম করাইছি আমার ইউনিয়ন মহোদয় এবং বর্তমান সরকার, আমি ধন্যবাদ জানাই। এই রাস্তার অবস্থা খুব খারাপ আছিল, রাস্তা আডুমা গাড়ত ভাঙ্গা রেঙ্গা 20 বছর পর কোনো মানুষ ডেলিভারি লইয়া গেলেও রাস্তা তো শেষ হয়ে যেত অবস্থা। রাস্তা পাওয়া আমার এই ওয়ার্ডের মানুষ আন্তরিক ধন্যবাদ আমার ইউনিয়ন মহোদয়। আমরা যে কুরবাননগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের একটা রাস্তা, সেই রাস্তাটা আসলে 15-16 বছর আগে সিবিআর এমপির একটা বলক ফেলানি হয়েছিল, এরপর থেকে এই রাস্তা তার কোনো কাজ হয় নাই। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ ইউনো মহোদয়কে এই রাস্তার কাজটি দেওয়ার জন্য। এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে ছিলেন। প্রতিটা মানুষ আমাদেরকে মেম্বার হিসেবে বারবার বলতেন, আমি কয়েকবার এখানে কংক্রিট ফেলাইছি, পানি জমিয়া থাকতো, রাস্তায় খাদা থাকতো, একটা ডেলিভারি রুগী গেলে তার অবস্থান এই রাস্তা পর্যন্তই সীমানা, আর হসপিটাল যাওয়া যেত না। যাই হোক, এই জন্য বাংলাদেশ সরকার, বর্তমান সরকার তথা আমাদের ইউনো মহোদয় এই রাস্তাটা দেখে বাছাই করে যে আমাদের রাস্তাটা কাজ করে দিয়েছেন, এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীও ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তা আমরা যাতায়াত করার মতো কোনো ব্যবস্থা আছে না। যেমন একজন রুগী যদি লইয়া আইতে হয়েছে ডেলিভারি রুগী, তখন লইয়া যাওয়া সম্ভব না, কত খালাস হয়েছে এই ধরনের রাস্তা আছে। কিন্তু এখন তো আমরা মোটামুটি বালা আল্লাহ আমরা শান্তি করছি ওই রাস্তার কারণে, আমরা খুব একটা সুরক্ষিত হয়েছে বা চলতে ফিরতে আমরা একটা শান্তি আছে বর্তমানে। কিন্তু এই ধরনের রাস্তা আর এই মনে হয় আমরা এলাকার ভিতরে কোনো আসিল না, আমরা যে রাস্তা আছে বর্তমানে, তো এখন তল্লাই মোটামুটি আমরা একটা শান্তি করছে ওই রাস্তা হওয়ার কারণে। আমরা এখন যাতায়াত করতে পারলাম সুন্দর মতো, আরাম মতো, শান্তি মতো আমরা চলাচল করতে পারলাম। সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় কাবিখা ও টিআর এবং কাবিটা প্রকল্পের মাধ্যমে 2025-26 অর্থ বছরে 135টি উন্নয়ন প্রকল্পের কাজ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি ভরাট, কালভার্ট, রাস্তার সিসিকরণ রয়েছে। আমরা সার্বিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের তদারকির মাধ্যমে এই প্রকল্পগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করেছি। সুনামগঞ্জ সদর উপজেলায় টিআর কাবিখা কাবিটা কর্মসূচির আওতায় 135টি প্রকল্প গ্রহণ করেছি। এর মধ্যে 100টি ছিল সিসি রাস্তা, পাকা রাস্তাকরণের কাজ। আমি মনে করি আসলে মাটির কাজ যেটা টিআর থেকে করা হয়, সেটার চাইতে যদি আমরা পাকা সিসি রাস্তা করতে পারি, তাহলে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়, তেমনি জনসাধারণের একটা আত্মকর্মসংস্থান তৈরি হয়, যেহেতু ওখানে গ্রামীণ সড়কে বিভিন্ন অটো বা এই ধরনের যানবাহনগুলো চলে। এছাড়াও বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষকরা মাঠের ফসলটা ঘরে তোলা, অসুস্থ রোগীরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা সহ অন্যান্য সব ধরনের কার্যক্রমই সিসি রাস্তার মাধ্যমে তারা করতে পারেন। মেঘালয়ের প্রভাবে এখানে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় সারা বছর, এই বর্ষায় রাস্তাগুলো নিচু হওয়ার কারণে কর্দমাক্ত থাকে। তো সেই কারণে এখানে যদি মাটির কাজের চাইতেও আমরা যদি সিসি ঢালাই রাস্তার কাজটা বেশি করতে পারি, সেক্ষেত্রে জনগণ বেশি উপকার পায়।